এই শীতের মধ্যে বারবিকিউ করব না তা তো হয় না, তাই তো হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই করে ফেললাম বারবিকিউ। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মেরিতু, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। প্রথমেই সবাই কেমন আছো, কি অবস্থা সবার সেটা অবশ্যই জানাবা। এই শীতের মধ্যে কম বেশি সবাই মনে হয় বারবিকিউ করে, আর সবাই মনে হয় বারবিকিউটা পছন্দ করে। আমরাও হঠাৎ করে ফেললাম, আমাদের একদমই কোনো প্ল্যান ছিল না, বাসায় যা ছিল তা দিয়ে করলাম। তো এখানে হচ্ছে আমরা যেহেতু 4 জন, তো 4 জন অনুযায়ী আমরা এখানে মাংস নিয়ে নিলাম। নিয়ে হচ্ছে আমি এখানে মাংসগুলো মাঝখানে একটু কেটে নিচ্ছিলাম যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে। তো এখন হচ্ছে আগে মশলাটা রেডি করে নিব। তো সবার প্রথমে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো টক দই, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম জিরা এবং ধনিয়ার গুঁড়া। তারপরে এতে চলে আসলাম বাটা মশলা দিতে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা অ্যান্ড সামান্য পরিমাণ সর্ষে বাটা। এটা না দিলেও চলতো, কিন্তু বাসায় ছিল তাই একটু দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি হচ্ছে ম্যাজিক মশলা, পুরো 1 প্যাকেট। তারপরে হচ্ছে মেন মশলা, সেটা হচ্ছে বারবিকিউ মশলা। এখানে আমরা রাঁধুনি বারবিকিউ মশলা 1 প্যাকেট দিয়ে দিচ্ছিলাম। দেন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। তারপরে দিয়ে দিচ্ছি রুচি টমেটো সস। এখানে আরও কিছু সস অ্যাড করতে পারলে ভালো লাগতো, কিন্তু বাসায় তখন অ্যাভেলেবেল ছিল না। তারপরে সব কিছু শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তারপর হচ্ছে সবগুলো মশলা হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। তারপরে এই তো মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম মশলার মধ্যে এবং হাত দিয়ে ভালোভাবে মেখে মেখে মাংসের গায়ে মশলাগুলো লাগিয়ে দিচ্ছিলাম যাতে মশলাগুলো ভিতরে ঢুকে। তো এই তো মাংসগুলো আমার ম্যারিনেট করা শেষ। এখন হচ্ছে আমি রেখে দিব ফ্রিজে। এটা হচ্ছে সর্বনিম্ন 2 ঘন্টা রাখলেই হয়, আর সর্বোচ্চ যতক্ষণ রাখা যায়। আমি হচ্ছে বিকেলে ম্যারিনেট করে রেখেছিলাম এবং রাতে হচ্ছে আমার বারবিকিউ পার্টিটা করেছি। তো এই যে রাত 9টার দিকে চলে আসলাম ছাদে। সামিয়া রিভু হচ্ছে এখানে কয়লা তৈরি করে নিচ্ছিল। কয়লাগুলো রেডি হওয়ার পর আমি এই তো নিয়ে আসলাম মাংসগুলো। এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিব একটা একটা করে সুন্দরভাবে। আমি হচ্ছে ভালোভাবে মশলাগুলো লাগিয়ে লাগিয়ে দিয়ে দিচ্ছিলাম। কিছুক্ষণ পরে মাংসগুলো উল্টিয়ে হচ্ছে এখানে মশলা লাগিয়ে দিচ্ছিল আবার সবগুলোর গায়ে। আমি হচ্ছে এখানে আবার ঢং করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। সে কিন্তু বলতেছিল যে আমাকে ভিডিওতে নিও না, কিন্তু তারপর আমি নিচ্ছিলাম। এখানে হচ্ছে একটা ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে যে স্বামীরে এখানে হচ্ছে তেল মালিশ করে মাংসগুলো দিচ্ছিল, কিন্তু এটার মধ্যে এত জোরে একটা বাতাস আসে যে আগুন ধরে গিয়েছিল। আর আগুন ধরার কারণে মাংসগুলো কিছুটা পুড়ে গিয়েছিল, কিন্তু হালকা হালকা পুড়ে যাওয়ার কারণে আমার হচ্ছে যে আরো ভালোই লেগেছে খেতে। তারপরে স্বামীর হচ্ছে এখানে শসা, টক দই এবং সস দিয়ে একটা সালাদ তৈরি করেছিল, সেটা দিয়ে খেতে খুবই ভালো লাগতেছিল মাংসগুলো। তারপরে এই তো নিয়ে আসলাম পরোটা, এবং পরোটা দিয়ে খেতে এত বেশি ভালো লাগতেছিল যে মনে হচ্ছিল এটা রেস্টুরেন্ট থেকে এনেছি, নিজেরা বানিয়েছি বলে বলছি না, আসলে অনেক বেশি মজা হয়েছিল, একদম রেস্টুরেন্ট স্টাইলে লাগছিল। তো এই শীতে কে কে বারবিকিউ করেছে অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবা না। তো আজকের ভিডিওটি এতটুকু, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা এবং পেজটাকে ফলো করে দিবা। আর যদি ইউটিউব চ্যানেল দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। টিল দেন স্টে হ্যাপি, খুব 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 ভালো থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।